যেটা হচ্ছে বিওএফটি বলি বা হচ্ছে আমাদের বুটেক্স মিটার বা জেনারেল যে সাবজেক্টগুলা যে ইনস্টিটিউটগুলো আছে ইউনিভার্সিটি কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তার সবগুলা থেকে শান্তমারিয়ামের মধ্যে একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। আমার তো মাঝে মাঝে মনে হয় যে আমি গিয়ে আবার ফাইন আর্টে মাস্টার্স করি। ইন্ডিয়ার এনআইএফটিতেও এইভাবেই হচ্ছে এই ফরম্যাটেই তাদের পড়াশোনাটাও হয়। শান্তমারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি। আজকের ভিডিওতে আমরা মোটামুটি হচ্ছে শান্তমারিয়াম ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট প্রোগ্রাম এবং মাস্টার্স প্রোগ্রামগুলো নিয়ে, মানে হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামগুলো নিয়ে আমরা হচ্ছে বিস্তারিতভাবে কথা বলবো। মোটামুটি হচ্ছে আপনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে কত পয়েন্টে এবং কোন সাবজেক্টে ভর্তি হতে পারবেন এবং প্রতিটা সাবজেক্টে পড়াশোনার খরচ কীরকম সবকিছু নিয়েই হচ্ছে আমরা কথা বলবো। তো শান্তমারিয়ামে মূলত হচ্ছে বেশ কয়েকটা ফ্যাকাল্টি আছে। এর মধ্যে হচ্ছে ফ্যাকাল্টি অফ ডিজাইন অ্যান্ড টেকনোলজি, তারপর হচ্ছে ফ্যাকাল্টি অফ ফাইন অ্যান্ড পারফর্মিং আর্টস, তারপর হচ্ছে ফ্যাকাল্টি অফ ম্যানেজমেন্ট অ্যান্ড জেনারেল স্টাডিজ। আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের মধ্যে এই ফ্যাকাল্টিগুলো রয়েছে, আর সেম ফ্যাকাল্টিগুলো পোস্ট গ্র্যাজুয়েশন প্রোগ্রামের মধ্যেও রয়েছে। তো আমরা হচ্ছে প্রথম ফ্যাকাল্টিতে আসি। ফ্যাকাল্টি অফ ডিজাইন অ্যান্ড টেকনোলজির মধ্যে প্রথম যেই সাবজেক্টটা আসছে সেটা হচ্ছে বিএ অনার্স ইন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি, সংক্ষেপে এফডিটি। তো আপনি শান্তমারিয়ামে ফ্যাশন ডিজাইনিংয়ে পড়তে গেলে আপনার এসএসসি এবং এইচএসসিতে জিপিএ লাগবে ন্যূনতম 2, ঠিক আছে, 2 পয়েন্ট হলেই এসএসসি এবং এইচএসসিতে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে সায়েন্স আর্টস কমার্স যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আপনি হচ্ছে ফ্যাশন ডিজাইনিং ভর্তি হতে পারবেন। আপনার টোটাল 4 বছরে খরচ পড়বে প্রায় 5 লাখ টাকা। শান্তমারিয়ামের সবচেয়ে বড় সুবিধা যেটা হচ্ছে সেটা হলো যে আপনি পুরো টাকাটাকে প্রতি মাসের হিসেবে, মানে বেতনের মতো করে প্রতি মাসের কিস্তিতে আপনি মোট 48টা ইনস্টলমেন্টে হচ্ছে আপনি এই টাকাটা দিতে পারবেন, যেটা হচ্ছে প্রায় 10,500 টাকার মতো করে আসে। এখানে একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে ওই শান্তমারিয়ামের পড়াশোনার মানে হচ্ছে কোর্সের প্যাটার্ন কিন্তু অন্য সব ইউনিভার্সিটি থেকে টোটালি আলাদা। অন্য মানে বাংলাদেশের আর সব ইউনিভার্সিটি থেকে তাদের স্ট্রাকচারটা আলাদা কোর্সের। সেটা নিয়ে আমি পরবর্তীতে আসতেছি, আগে হচ্ছে সাবজেক্টগুলো নিয়ে যাই, পরবর্তীতে আমি হচ্ছে ইন্টারেস্টিং বিষয়টা নিয়ে কথা বলবো, তাহলে আপনাদের একটা ধারণা হবে। যেটা হচ্ছে বিওএফটি বলি বা হচ্ছে আমাদের বুটেক্স মিটার বা জেনারেল যে সাবজেক্টগুলো যে ইনস্টিটিউটগুলো আছে ইউনিভার্সিটি কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তার সবগুলো থেকে শান্তমারিয়ামের মধ্যে একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, ওইটা নিয়ে পরবর্তীতে কথা বলবো। এটা পজিটিভভাবেও নিতে পারেন, আবার হচ্ছে নেগেটিভভাবেও নিতে পারেন। তারপরের যে সাবজেক্টটা সেটা হচ্ছে বিএ অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি। এটা তো আপনার প্রায় 5 লাখ টাকার মতো খরচ পড়বে 4 বছরে। আর এখানে ভর্তি হওয়ার জন্য আপনার এসএসসি বা এইচএসসিতে হচ্ছে আপনার ন্যূনতম জিপিএ হতে হবে 2.5, এটাতে একটু বেশি। আর যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আপনি ভর্তি হতে পারছেন। তারপর হচ্ছে বিএ অনার্স ইন ইন্টেরিয়র আর্কিটেকচার বা আমরা নর্মালি যেটাকে বলি ইন্টেরিয়র ডিজাইন। ইন্টেরিয়র ডিজাইনে আপনার কোর্স ফি পড়বে 4 বছরে প্রায় 4,81,000 টাকা। আমরা কিন্তু মোটামুটি সবগুলা সাবজেক্টেই হচ্ছে ওই প্রতি মাসের ইনস্টলমেন্টে কোর্স ফিটা ভাগ করে দিতে পারবো, তো এটা আমি এর জন্য বারবার বলছি না। তারপরে সাবজেক্টটা হচ্ছে ব্যাচেলর অফ আর্কিটেকচার। ব্যাচেলর অফ আর্কিটেকচারের কোর্স ফিটা মোটামুটি ওই ইউনিভার্সিটিতে সবচেয়ে বেশি। আপনার খরচ পড়বে প্রায় 4 বছরে প্রায় 6,30,000 টাকার মতো। এটাই হাইয়েস্ট আমি যা দেখলাম তাদের কোর্স ফির মধ্যে। তারপরে যে সাবজেক্টটা সেটা হচ্ছে বিএ অনার্স ইন গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া। এখানে আপনার হচ্ছে 4 বছরের কোর্স ফি পড়বে প্রায় হচ্ছে 4,81,000 টাকার মতো। আচ্ছা, একটা জিনিস যেটা মাথায় রাখেন যে এফডিটিতেই হচ্ছে শুধু 2 পয়েন্ট দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারছেন। বাকি এগুলা যেটা আমি বলতেছি যেগুলা আমি হচ্ছে যে ফ্যাকাল্টি অফ ডিজাইন অ্যান্ড টেকনোলজির মধ্যে বাকিগুলা সব হচ্ছে আপনার 2.5 লাগছে, তাই আমি আর বারবার বলে যাচ্ছি না আর কি। এরপর হচ্ছে বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। তো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিতে আপনার কোর্স ফি পড়বে প্রায় 2,65,000 টাকা। তারপর হচ্ছে বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, যেটা হচ্ছে যে সিএসি। এর আগেরটা ছিল কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, আর এখনটা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, যেটাকে সংক্ষেপে যে সিএসি বলা হয়। এই কোর্সে আপনার 4 বছরে খরচ পড়বে প্রায় 2,92,000 টাকার মতো। তারপর হচ্ছে আরেকটা তাদের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আছে। এটা হচ্ছে যারা ডিপ্লোমা করে আসছে কম্পিউটার, আপনার ওই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর উপর যাদের ডিপ্লোমা আছে তাদের জন্য আরেকটা বিএসসি অনার্স এখানে রয়েছে, সেটার কোর্স ফি পড়ছে হচ্ছে 2,25,000 টাকার মতো। আচ্ছা, এখন আসা যাক আরেকটা আপনার ফ্যাকাল্টিতে, সেটা হচ্ছে ফ্যাকাল্টি অফ ফাইন অ্যান্ড পারফর্মিং আর্টস। এই ফ্যাকাল্টির মধ্যে প্রথম যে সাবজেক্টটা আসছে সেটা হচ্ছে ব্যাচেলর অফ ফাইন আর্টস ইন ড্রয়িং অ্যান্ড পেইন্টিং,
ড্রয়িং অ্যান্ড পেইন্টিং হচ্ছে চারুকলার মধ্যে অনেকগুলো সাবজেক্ট থাকে, তো এখানে আপনি শুধুমাত্র হচ্ছে ড্রয়িং অ্যান্ড পেইন্টিংটা করতে পারবেন। এটাই মূলত হচ্ছে চারুকলার বেসিক সাবজেক্টটা, মূল সাবজেক্টটা। এই ফাইন আর্টে অনার্স করতে গেলে আপনার এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম জিপিএ থাকতে হবে হচ্ছে 2 পয়েন্ট। আপনি সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকেই হচ্ছে আপনি ফাইন আর্টে পড়াশোনা করতে পারবেন। ফাইন আর্টে আপনার 4 বছরে মোট খরচ পড়বে প্রায় 1,86,000 টাকা। তারপরে সাবজেক্টটা হচ্ছে ব্যাচেলর অফ মিউজিক। এর মধ্যে রবীন্দ্র, নজরুল, ক্লাসিক্যাল এগুলার হচ্ছে ভাগ আছে, ডিভিশন ক্যাটাগরি ভাগ আছে। আপনার এখানেও হচ্ছে ভর্তি হতে এসএসসি এবং এইচএসসিতে 2 পয়েন্টই লাগছে। ব্যাচেলর অফ মিউজিকে আপনার 4 বছরের খরচ পড়বে ফাইন আর্টের মতোই প্রায় 1,86,000 টাকা। তারপরের বিষয়টা হলো ব্যাচেলর অফ মিউজিক ইন ড্যান্স। ব্যাচেলর অফ মিউজিক ইন ড্যান্স, এটা আসলে নামটা কেমন, যাই হোক, এখানেও আপনার হচ্ছে 2 লাগছে এসএসসি এবং এইচএসসিতে, আর খরচও ফাইন আর্ট আর হচ্ছে ওই আগের ব্যাচেলর অফ মিউজিকের মতোই 1,86,000 টাকা। এর পরের যেই ফ্যাকাল্টিটা সেটা হচ্ছে ফ্যাকাল্টি অফ ম্যানেজমেন্ট অ্যান্ড জেনারেল স্টাডিজ। এই ফ্যাকাল্টিটা মূলত হচ্ছে জেনারেল সাবজেক্টের উপর। জেনারেল সাবজেক্টগুলোর মধ্যে যেমন হচ্ছে বিবিএ, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এখানে হচ্ছে আপনার ভর্তি হতে মিনিমাম 2.5 লাগবে এসএসসি এবং এইচএসসিতে, আর 4 বছরে মোট খরচ পড়বে প্রায় 2,50,000 টাকা। তারপর হচ্ছে ব্যাচেলর অফ লজ এলএলবি, এখানেও আপনার 2.5 লাগছে। মোট কথা হচ্ছে এরপর সবগুলোতেই 2.5 লাগবে, আর 4 বছরে আপনার খরচ পড়ছে হচ্ছে 2,40,000 টাকার মতো। তারপর হচ্ছে বিএ অনার্স ইন ইংলিশ, এখানেও হচ্ছে আপনার 4 বছরে খরচ পড়ছে প্রায় 2 লাখ। তারপর হচ্ছে বিএ অনার্স ইন ইসলামিক স্টাডিজ, এখানে আপনার 4 বছরের খরচ পড়ছে প্রায় 1,05,000। তারপর বিএসএস ইন সোশিওলজি অ্যান্ড অ্যানথ্রোপোলজি, এখানে হচ্ছে আপনার 4 বছরের খরচ পড়ছে প্রায় 1,60,000 টাকা। তারপর হচ্ছে বিএসএস অনার্স ইন গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, এখানে আপনার 4 বছরের খরচ পড়ছে প্রায় হচ্ছে 1,30,000 টাকার মতো। আচ্ছা, এখন আসা যাক হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন প্রোগ্রামে। পোস্ট গ্রাজুয়েশন প্রোগ্রামের ফ্যাকাল্টিগুলো কিন্তু সেম হচ্ছে ওই আমরা যেই আন্ডার গ্রেডের যে ফ্যাকাল্টিগুলো দেখছিলাম সেম ফ্যাকাল্টিগুলোই, সেম ফ্যাকাল্টি সেম ডিপার্টমেন্ট। প্রথম ফ্যাকাল্টি যেটা ফ্যাকাল্টি অফ ডিজাইন অ্যান্ড টেকনোলজি, এর মধ্যে আসছে হচ্ছে এমএ ইন ফ্যাশন ডিজাইন। তো এমএ ইন ফ্যাশন ডিজাইন, এখানে একটা মজার ব্যাপার আছে, আপনারা খেয়াল করেন, আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে, মানে হচ্ছে ফ্যাশন ডিজাইন ছাড়াও যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আপনি শান্ত মারিয়মে ফ্যাশন ডিজাইনে এমএ করতে পারবেন। বিষয়টা হচ্ছে আপনি যদি অন্য কোনো সাবজেক্ট থেকে এখানে ফ্যাশন ডিজাইন করতে আসেন তাহলে আপনাকে 2 বছরে এমএ করতে হবে, আর আপনার যদি ফ্যাশন ডিজাইনিং এ অনার্স করা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে 1 বছরেই মাস্টার্স করতে পারছেন। তো মাস্টার্সের ক্ষেত্রে এখানে আবার মজার বিষয় যেটা, সেটা হচ্ছে যারা ওই ফ্যাশন ডিজাইন ব্যাকগ্রাউন্ড ছাড়া আসছে তাদের তো হচ্ছে ওই 2 বছরের কোর্স, তো 2 বছরে 4টা সেমিস্টার। আপনি যখন ফ্যাশন ডিজাইন ব্যাকগ্রাউন্ড থেকে যাবেন তখন আপনি কিন্তু ওই নন ফ্যাশন ডিজাইন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের সাথেই জয়েন করবেন, কিন্তু আপনি জয়েন করবেন হচ্ছে 3rd সেমিস্টার থেকে। মানে হচ্ছে যারা ফ্যাশন ডিজাইন ব্যাকগ্রাউন্ড ছাড়া আসছে তারা 1st সেমিস্টার, 2nd সেমিস্টার করার পর যখন 3rd সেমিস্টারে উঠবে আপনি গিয়ে সেখান থেকে জয়েন করবেন। তারপর হচ্ছে 3rd আর 4th সেমিস্টার দিয়ে আপনি হচ্ছে কমপ্লিট করে বের হয়ে যাবেন। তো এখানে আপনার ভর্তির জন্য ব্যাচেলর পর্যায়ে 2 পয়েন্ট থাকতে হবে, আর আপনার 2 বছরে খরচ পড়বে প্রায় 3 লাখ, আর হচ্ছে আপনি যদি 1 বছরের মাস্টার্স করেন সেই ক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রায় 1,60,000। তারপর হচ্ছে এমএ ইন ইন্টেরিয়র ডিজাইন, এইটাতে আপনার খরচ পড়বে হচ্ছে প্রায় 1,50,000 টাকা। এরপর হলো এমবিএ ইন প্রোডাক্ট অ্যান্ড ফ্যাশন মার্চেন্ডাইজিং। দেখেন এখানে আরেকটা সাবজেক্ট রিলেটেড, ফ্যাশন ডিজাইন রিলেটেড একটা সাবজেক্ট, ফ্যাশন ডিজাইন এবং হচ্ছে মার্চেন্ডাইজিংকে কম্বাইন করে একটা এমবিএ দাঁড় করানো হয়েছে, এমবিএ ইন প্রোডাক্ট অ্যান্ড ফ্যাশন মার্চেন্ডাইজিং। এখানেও আপনি হচ্ছে 2 বছর এবং 1 বছরের কোর্স করতে পারবেন। আপনি যদি ফ্যাশন ডিজাইন, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বা নিটওয়্যার ম্যানুফ্যাকচারিং বা টেক্সটাইল ডিজাইনের ব্যাকগ্রাউন্ড ছাড়া হন তাহলে হচ্ছে আপনাকে 2 বছর করতে হবে। এই এমবিএটা করতে গেলে 2 বছরের কোর্স থাকবে আপনার। আর আপনি যদি হচ্ছে এই সিমিলার ব্যাকগ্রাউন্ড থেকে আসেন তাহলে সেক্ষেত্রে আপনার এটার মেয়াদ হবে 1 বছর, এবং সেমভাবে আপনি যদি হচ্ছে সিমিলার ব্যাকগ্রাউন্ড থেকে আসেন আপনি হচ্ছে 3rd সেমিস্টার থেকে জয়েন করবেন। আর খরচও হচ্ছে ওই ফ্যাশন ডিজাইনে মাস্টার্সের মতোই, 2 বছরের জন্য পড়বে প্রায় 3 লাখ, আর হচ্ছে 1 বছরের জন্য প্রায় 1,60,000। তারপর হচ্ছে ফ্যাকাল্টি অফ ফাইন অ্যান্ড পারফর্মিং আর্টস, মাস্টার অফ মিউজিক ইন রবীন্দ্র, নজরুল, ক্লাসিক্যাল। সেমভাবে আপনি মিউজিকেও ব্যাচেলার লেভেলে নন মিউজিক ব্যাকগ্রাউন্ড থেকে এসে মাস্টার্স করতে পারবেন। সেমভাবে এখানেও 2 বছর আর 1 বছরের প্রসিডিওর। 2 বছরে আপনার পড়বে খরচ প্রায় 1,05,000 টাকার মতো, আর 1 বছরের খরচ পড়বে হচ্ছে আপনার যদি মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে হচ্ছে 63,000 টাকা। মাস্টার অফ মিউজিক ইন ড্যান্স, এটাও 2 বছর এবং 1 বছরে কোর্স করতে পারবেন।
2 বছরে আপনার খরচ পড়বে প্রায় 1,05,000 আর 1 বছরে পড়বে প্রায় 63,000। মাস্টার অফ ফাইন আর্টস, এটাও হচ্ছে আপনি 2 বছর বা হচ্ছে 1 বছরে করতে পারবেন। 2 বছরে আপনার খরচ পড়বে হচ্ছে প্রায় 1,05,000 আর 1 বছরে পড়বে হচ্ছে প্রায় 63,000। আমার তো মাঝে মাঝে মনে হয় যে আমি গিয়ে আবার ফাইন আর্টে মাস্টার্স করি, কিন্তু আসলে এত সময় ঠিক মতো দিতে পারবো কিনা, সেই কারণে আপনাদের জন্য যে এত পড়াশোনা করতেছি এটাই অনেক। তারপরের ফ্যাকাল্টি হলো ফ্যাকাল্টি অফ ম্যানেজমেন্ট অ্যান্ড জেনারেল স্টাডিজ। এর মধ্যে হচ্ছে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মানে যেটা হচ্ছে MBA, এটাও আপনার 2 বছর 1 বছর। 2 বছরের MBA এর খরচ হচ্ছে 1,72,000 টাকা প্রায়, আর 1 বছরের হলে MBA হচ্ছে প্রায় 1 লাখ টাকা। আপনি যদি BBA ব্যাকগ্রাউন্ড থেকে আসেন তাহলে আপনি 1 বছরের করবেন, সেই ক্ষেত্রে আপনার প্রায় 1 লাখ টাকার মতো খরচ যাবে MBA তে। তারপর মাস্টার্স অফ লজ মানে হচ্ছে LLM, এটাতে আপনার খরচ পড়বে প্রায় 60,500 টাকা। এরপর হচ্ছে MA ইন ইংলিশ, এটাও 2 বছর 1 বছর, দুইটা সেগমেন্ট আছে। 2 বছরের খরচ হচ্ছে প্রায় 90,000 টাকা আর 1 বছরের খরচ হচ্ছে প্রায় 56,000 টাকা। তারপর MA ইন ইসলামিক স্টাডিজ, 1 বছরের খরচ হচ্ছে 34,000-এর মতো। তারপর MSS ইন গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, এটাতে আপনার খরচ পড়বে হচ্ছে প্রায় 60,000-এর মতো। তারপর MSS ইন সোশিওলজি অ্যান্ড অ্যানথ্রোপোলজি, সেই একই রকম 2 বছর 1 বছরের দুইটা সেগমেন্ট ভাগ করা আছে। 2 বছরে আপনার খরচ পড়বে প্রায় 67,000 টাকা আর 1 বছরের খরচ পড়বে প্রায় 40,000 টাকা। তো 2-1টা বাদে মোটামুটি পোস্ট গ্রাজুয়েশন প্রোগ্রামে যে কেউই যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাপ্লাই করতে পারছে। তো এখন যেটা বলছিলাম যে হচ্ছে মজার বিষয় এবং হচ্ছে যেই কারণে শান্ত মারিয়াম ইউনিভার্সিটি আশরাফ ইউনিভার্সিটি থেকে আলাদা, সেটা হচ্ছে শান্ত মারিয়ামের কোর্স কারিকুলাম এবং হচ্ছে পড়ানোর যেই প্যাটার্নটা, সেইটা সেগমেন্টেশনটা অন্যান্য ইউনিভার্সিটি থেকে আলাদা। শান্ত মারিয়ামে যেটা হয় যে আপনি যখন শান্ত মারিয়ামে ভর্তি হবেন তখন এটার প্রথম 1 বছর ক্রিয়েটিভ যেই সাবজেক্টগুলো আছে, সেটা আপনি যদি বলেন ওই ফ্যাশন ডিজাইন বলেন, গ্রাফিক্স ডিজাইন বলেন, ফাইন আর্ট বলেন, ইন্টেরিয়ার আর্কিটেকচার, ক্রিয়েটিভ যেই সাবজেক্টগুলো আছে, সবগুলো সাবজেক্টের সব স্টুডেন্ট প্রথম ফার্স্ট ইয়ারে একদম ভর্তির পর সবাই একসাথে পড়াশোনা করে, মানে সবার টপিক একই থাকে, একই বেসিক ক্রিয়েটিভ সাবজেক্টগুলোর একই জিনিস সবাইকে শেখানো হয়। আপনি ফাইন আর্টে পড়লেও যা শিখবেন, ফ্যাশন ডিজাইনে পড়লেও তাই শিখবেন। মোটামুটি হচ্ছে সবাই সবার সবকিছু শেখে, সবকিছু মিলে কম্বাইন্ড একটা সিলেবাস থাকে প্রথম বছরে, প্রথম 2 সেমিস্টারে। তারপর সেকেন্ড ইয়ার থেকে হচ্ছে আপনার মেজর ভাগ হয়ে যায়, ফ্যাশন ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, এভাবে করে আপনার হচ্ছে ভাগ হয়ে যায়। তো এই ফরম্যাটে ইন্ডিয়ার NIFT-তেও এইভাবেই হচ্ছে, এই ফরম্যাটেই তাদের পড়াশোনাটাও হয়। বাংলাদেশে একমাত্র শান্ত মারিয়ামেই এই ফরম্যাটে হয়। তো এই ক্ষেত্রে ভালো দিক আছে, খারাপও দিক আছে। ভালো দিক হচ্ছে যে আপনার মোটামুটি বেসমেন্টটা অনেক স্ট্রংলি ডেভেলপ হয়, আপনাকে একসাথে অনেক কিছুই করতে হয়। আপনি ফ্যাশন ডিজাইনিং এ নিয়ে যে শুধু পড়বেন তা না, ফ্যাশন ডিজাইনিং এর পাশাপাশি অনেক কিছুই আপনাকে মানে শেখানোর চেষ্টা করানো হয়। খারাপ দিক হচ্ছে সবার তো সবকিছু শেখার আগ্রহ থাকে না এবং সবাই সবকিছু শিখতে চায়ও না। শেখানোর চেষ্টা করা হলেও যারা আগ্রহ নেয় সেই জিনিসটা আসলে শিখে ওঠে না। তার উপর যতই প্রেশার দেওয়া হোক, আগ্রহ ছাড়া মানুষ ওই জিনিস কখনোই শেখার চেষ্টা করে না। এবং এই 1 বছরের কারণে স্টুডেন্টরা আবার পরবর্তীতে অনেকটা পিছিয়েও যায়। অবশ্য পিছিয়ে যায় আবার সেটা বলাও যাবে না। শান্ত মারিয়ামের পড়াশোনাটা মূলত হচ্ছে ফ্যাশন ডিজাইনিং ফোকাসড, মানে হচ্ছে আপনি যদি হচ্ছে ওই ফ্যাশন হাউস বা সরাসরি ফ্যাশন ডিজাইনার বলতে যেটা বোঝায় শুধু ওইটাই যদি আপনার এইম থাকে তাইলে ঠিক আছে। আর BGME-তে যেটা হয়, BUFTর হচ্ছে বা অন্যান্য সব জায়গায় সেটা হচ্ছে গার্মেন্টস ফোকাসড হয়, মানে হচ্ছে আপনি গার্মেন্টস সেক্টরকে ফোকাস করে হচ্ছে পুরো কোর্স ডেভেলপ করা হয়। আর শান্ত মারিয়ামে হচ্ছে ডিজাইনিংকে ফোকাস করে কোর্স ডেভেলপ করা হয়। তো এটা যেমন পজিটিভ দিক থাকে, মার্কেট রেঞ্জটা ছোট হয়ে যায়। এমন না যে হচ্ছে শান্ত মারিয়াম থেকে পাশ করে গিয়ে তারা গার্মেন্টস সেক্টরে কাজ করতে পারছে না, অবশ্যই পারছে, কিন্তু ওই যে বললাম যে 1 বছরের একটা গ্যাপ থেকে যায়, শুরুর দিকে 1 বছরের একটা গ্যাপ থেকে যায়, যেটা হচ্ছে আপনি মাস্টার্সে গিয়ে কমপ্লিট হবে। কিন্তু BUFT-তে আবার ওই 4 বছরের পড়া যা পড়ায় এটাই আবার গিয়ে মাস্টার্সে পড়ে, নতুন কোনো টপিক ডিসকাস হয়। তো একই জিনিসই ঘুরে ফিরে দুইটাতেই ব্যালেন্স হয়ে যায় মোটামুটি। তারপরও ফ্যাশন ডিজাইনিং অ্যাকচুয়ালি যা সিলেবাস বা যা টপিক, এটা 4 বছর লাগে না আসলে, ঠিকঠাক মতো পড়ালে 6 মাসের মধ্যেই শেষ হয়ে যায়। ফ্যাশন ডিজাইনিং কমপ্লিট করতে 4 বছর সময় লাগে না। তারপরও 4 বছর ইউনিভার্সিটি, তো টাকা পয়সা নিতে হবে, একটা প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে। তো এর জন্য আপনাকে একটা সার্টিফিকেট দিবে অনার্সের, আপনি 4 বছর পড়াশোনা করবেন না তা কি হবে? তো মোটামুটি এই হচ্ছে শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজির মোটামুটি আপনার যতগুলো প্রোগ্রাম আছে সবগুলোর বেসিক ইনফরমেশন।
তো আপনারা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আর আপনি যদি ফ্যাশন ডিজাইনিং অনেক বেশি সিরিয়াস হন, ঘরে বসে ফ্যাশন ডিজাইনিং শিখতে চান, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোও একদম শুরু থেকে দেখতে থাকবেন। আর ভিডিও আপনাদের কেমন লাগছে আমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের যদি কোনো পরামর্শ থাকে সেটাও আমাদেরকে জানাবেন, এবং আমাদের ফেসবুক পেজেও লাইক দিয়ে রাখবেন। আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আপনারা কিন্তু আমাদের সাথে আরো ভালোভাবে কানেক্টেড থাকতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো আমি নাহিদ হাসান আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দ্য ক্রিয়েটার্স ফ্যাশন অ্যান্ড টেকনোলজি স্কুলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।